অজুহাত দেখাবো কার সাথে? যুদ্ধটা আমার নিজের সাথে। দায়িত্ব কাঁধে আসার পর ছাড়তে হয়েছে ঘর। ঢাকা সাভার হতে চলে গিয়েছি খুলনা। খুলনা থেকে চলে এসেছিলাম গুলশান 2 নম্বর। গুলশান 2 নম্বর বড্ড বৃক্ষের নিচে কিছুক্ষণ সময় রাত্রে যাপন করেছিলাম। সেখান থেকে চলে এসেছিলাম গাজীপুর বড়বাড়ি। গাজীপুর বড়বাড়ি কিছুক্ষণ একটা হোটেলের মধ্যে আশ্রয় নিয়েছিলাম। একটা সন্তান তখনই বুঝে বাবার টাকা না থাকলে জীবন যুদ্ধটা যে কতটা কষ্টের। সেই যুদ্ধের কিছুটা অংশীদার ছিলাম আমিও। এজন্য জীবন থেকে শিক্ষা নিয়েছি। পথ শিশুদেরকে কোনো কিছু বলার আগে একটু সাবধানতা অবলম্বন করবেন। মানুষের দুঃখগুলো কষ্টগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। একটা কথা সবসময় মনে রাখবেন, বাবার টাকা পয়সা থাকার পরে, লেখাপড়া করার পরে, শিক্ষিত হওয়ার পরে যারা নেশাগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত, যারা খুবই বাজে কাজকর্ম করতেছে, অথচ খুব সহজে বলে ফেললি, যারা রেল স্টেশনে থেকে বড় হয় ওই শিশুরা খারাপ, যারা পথচারী শিশু তারা ভালো না, তারা বাবা মার কাছ থেকে অবহেলিত, দুষ্টামি করবে, কিছু থেকে বঞ্চিত। আর যারা বাবা মার খেয়ে পরে, বাবা মার সবকিছু পাওয়ার পরে অন্যায় অপরাধের সাথে জড়িত, যারা দেশে ভালো ভালো স্থানে বসে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে দেশকে ধ্বংসের পথে খুঁজে, অথচ তাদের সম্মানটা বেড়ে যায়। আর পথচারী শিশুরা যদি একটু অন্যায় করে তাদের বিরুদ্ধে কতই না কথা শোনাতে হয়, বাবাকে নিয়ে গালি দিতে হয়, বাবা মাকে নিয়ে গালি দেয়, অথচ তারা সবকিছু থেকে বঞ্চিত থাকার পরেও তারা তো একটু খারাপ কাজ করতে পারে। যদি সময় সুযোগ হয় কোনো এক সময় আমি পথচারী শিশুদেরকে নিয়ে কোন একটা শর্ট ফিল্ম তৈরি করব, যদি আল্লাহ আমাকে সেই তৌফিক গুলো দান করেন। আমিন।